দেখুন, আইএসএফ এমন একটা দল যা আপনারা ইতিমধ্যে দেখেছেন 23-এর পঞ্চায়েত ভোটে কিভাবে খুনোখুনি রাজনীতি করেছেন, 24-এর লোকসভায়ও দেখেছেন, এবং আপনারা দেখছেন কত বড় নির্লজ্জ, এবং নির্লজ্জ না হলে এই ভাই ভাই বিবাদ করে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। সেই আইএসএফ এর জেলা সভাপতি এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিককে বলি, আমে দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে। তুমি ভাই এখন আটি। ভাই ভাই বিবাদ করে রাজনীতি করা যায় না। রাজনীতি করলে রাজনৈতিকভাবে মোকাবেলা করো। সংসারে অশান্তি করে এই ভাঙড়ে রাজনীতি করা যায় না। তোমার অলরেডি পায়ের তলাতে মাটি চলে গেছে। 26-এর বিধানসভায় বুঝতে পারবে। 23-এর ইলেকশনে আমরা দেখিয়ে দিচ্ছি, 24-এর লোকসভায় দেখিয়ে দিচ্ছি, 26-এর বিধানসভায় আপনাকে এত ভোটে হারাবো এই ভাঙড় থেকে, আপনি ফুরপুরার মাল ফুরপুরায় চলে যাবেন। সাধারণ মানুষ আপনাদের বিরুদ্ধে যা আচরণ সব জেনে গেছে। আপনারা যা প্রতিশ্রুতি দেন আর কাজ করেন ঠিক উল্টো। এই 4.5 বছর হয়ে গেল দেখতে দেখতে। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা করে দেবো ওটা করে দেবো, আলটিমেটলি কিছুই করেননি আপনি। তাই আপনার ভাঁওতাবাজি রাজনীতি ভাঙড়ে মানুষ বুঝেছে বলেই 23-এর পঞ্চায়েতে আমরা জিতেছি। 21-এর পরেই 24-এর লোকসভায় 42,500 ভোটে লিড দিয়েছি। 26-এর বিধানসভায় কাল ভোটে হলেও 70,000 ভোটে জিতবো। আপনার মতন ধোকা দিয়ে নয়, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে জিতবো। আমাদের সরকার ঠিক আছে একমাত্র উন্নয়নের জন্য, কোনো ভাঁওতা দিয়ে নয়। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দেন সেটা অক্ষর অক্ষরে পালন করেন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অক্ষর অক্ষরে পালন করেছেন। সে আবাস প্লাসের ঘর হতে পারে, কন্যাশ্রী হতে পারে, রূপশ্রী হতে পারে, কৃষক বন্ধু হতে পারে, যেটুকু প্রতিশ্রুতি দিয়েছে সেইটুকু করেছেন। একটা কিন্তু খেলাপ করেননি। সারা রাজ্যে নয়, সারা বিশ্বে এরকম মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী পাওয়া যাবে না। আমাদের দল কাউকে তোয়াক্কা করে না। নওশাদকে বলি, ভাই হুঁশিয়ার, ভাঙড়ে তোমার বিদায় নিতে সময় এসে গেছে। তোমার পায়ের তলাতে মাটি চলে গেছে। খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন। আপনাকে দয়া করে রিকোয়েস্ট করব, কোনো ভাই ভাইয়ের মধ্যে বিবাদ করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করো না। আর একটা বলি, এই দলের গাদ্দার বাপ বেটা প্রাইভেট লিমিটেড আমাদের ভাই ভাই বিবাদ করার জন্য যে চক্রান্ত করেছে, আমরা এটাকে ধিক্কার জানাই। চক্রান্ত করে ভাঙড়ে মানুষের মন পাওয়া যায় না। ভাঙড়ের মানুষ যোগ্য জবাব তোমার মুখেও ঝামা ঘষে দিয়েছে। বেশি উড়ো না, মানুষ বুঝে গেছে তোমাদের বাপ বেটা প্রাইভেট লিমিটেড কি কালচার। এবং ঝামা ঘষে দেওয়া হলো। বন্দে মাতরম, বন্দে মাতরম।